ভাইরা, আসুন তাহলে আমরা প্রথমে ঈমানের গুরুত্ব এবং অর্থটা জানার চেষ্টা করি। ঈমান এটি হলো আরবি শব্দ। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। সবাই আমার সাথে বলবেন, ঈমান অর্থ কি? আবার বলেন, ঈমান অর্থ কি? বিশ্বাস করা। আর ঈমান এর আরেকটা অর্থ হলো স্বীকৃতি প্রদান করা। স্বীকৃতি প্রদান করা। তাহলে আমরা ঈমান অর্থ কি পাইলাম? বিশ্বাস। আর ঈমানের আরেকটা অর্থ কি পাইলাম? স্বীকৃতি দাও। এখন প্রশ্ন হলো, কি বিশ্বাস করব আর কি স্বীকৃতি দেব? এটার উপর প্রশ্ন। কি বিশ্বাস করব, কি স্বীকৃতি দেব, এ বিষয়ে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি والكتاب الذي أنزل من قبل। সূরা নিসার 120 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? হে মুমিনগণ, তোমরা ঈমান আনো। খেয়াল করে শুনুন, হে মুমিনগণ, তোমরা ঈমান আনো। আল্লাহ ঈমান আনতে বলছে কাদেরকে? সবাইকে শোনেন আমার কথা? কাদেরকে? যে ঈমান আনছে তাকে তো মুমিন বলে, তার আবার ঈমান আনতে বলা দরকার কি? এর কারণ, ঈমানের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে সংশোধন করে সঠিকভাবে ঈমান আনা। দ্বিতীয়, ঈমান আনা যদি সঠিক হয়, সঠিক ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকা। এখন প্রশ্ন হলো, ঈমানের মধ্যে কি ভুল ত্রুটি আছে? উত্তর আছে। আসেন একটা প্রমাণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর। দিনের বেলায় সূর্য যেভাবে দেখো, রাতের বেলায় পূর্ণিমা রাতে চাঁদ যেভাবে দেখো, কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে ওইভাবেই দেখতে পারবা। কথা বলেন সবাই, ওইভাবেই দেখতে পারবা। যদি তোমরা আল্লাহকে জান্নাতে দেখতে চাও, তাহলে তোমরা ফজরের সালাতের ব্যাপারে অবহেলা করবে না। আচ্ছা, একটা প্রশ্ন, সম্পর্ক। জান্নাতে গেলে বান্দা এবং বান্দি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত পাবে, তার ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত কি বলতে পারেন? আল্লাহকে, সবাই বলেন, আল্লাহকে, আল্লাহকে দেখা। আচ্ছা, হাদিসে পাওয়া গেল আল্লাহকে চন্দ্র সূর্য যেরকম স্পষ্ট ভাবে দেখি, জান্নাতে গেলে দেখতে পাবো। এখন এই হাদিস এবং এই কথার উপর সম্পর্ক প্রশ্ন, আল্লাহর আকার আছে নাকি নাই? আমি কিন্তু ঈমান নিয়ে কথা বলতেছি, খেয়াল করে শুনবেন। কি নিয়ে কথা বলতেছি মনে আছে? ঈমানে ভুল আছে, তা আমি বোঝানোর জন্য। আচ্ছা, এখন আমাদের সমাজের অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার কোনো আকার নাই। আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, এই বিষয়ে কোরআন মাজিদে একটা আয়াতও নাই। সহিহ হাদিস তো দূরের কথা, একটা ভুয়া হাদিসও নাই। আল্লাহর আকার আছে, এই বিষয়ে কোরআনের আয়াতও আছে, হাদিসও আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর আকার মানে কি আপনার আমার মতো? সবার বলতে হবে, কার মতো? আপনার আমার মতো? উত্তর হলো, আল্লাহর আকার আল্লাহর মতোই। আল্লাহর আকার পৃথিবীর কারো সাথে তুলনা করা যাবে না। যদি আল্লাহ নিরাকারে হয়, জান্নাতে কি দেখবেন? কিছুই তো দেখতে পারবেন না। তা আমি কথাটা কেন বলছি? ঈমান আনা ফরজ, সঠিকভাবে ঈমান আনা ফরজ, এবং সঠিকভাবে ঈমান আনার পর ঈমানের উপর অটল থাকাটাও ফরজ। আমরা আল্লাহ সম্পর্কে ঈমান জানি না যে আল্লাহর আকার আছে না। তাহলে ঈমানের ভিতরে আমাদের ভুল এবং ঘাটতি আছে না নাই? এখন কি করতে হবে? সঠিকভাবে ঈমান আনতে হবে, এবং ওই সঠিকভাবে ঈমান আনার উপরে অটল অবিচল। এখন এই আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? মুমিনগণ, তোমরা ঈমান আনো। কার উপরে? আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, কোরআনের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে। এরপর বলছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনতে অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু,
লোকটা জীবনে যত ভালো আমল করেছে সব আমলগুলো পুরে ছাই হয়ে যাবে। ইমান যদি না আনে, ইমানের ব্যাপারে যদি কারো ঘাটতি থাকে, ইমানের ব্যাপারে কারো যদি দুর্বলতা থাকে, সে যত আমল করুক পরকালে কোন আমল এবং আমলের নেকি পাওয়া। ইমানের দাম কতটুকু এটা বলার পরে আমি ইমানের রুকন বল। ইমানের দাম কতটুকু, সময় তো কম, খুব শর্ট করে বলছি। একটু আমার দিক তাকাই কথা শুনবেন, অন্য দিক তাকালে কথা শোনা যাবে না, প্রশ্ন করলে উত্তর দিবে, খেয়াল করে শুনুন। আচ্ছা, আমরা মুমিন, আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, কুরবানি, সত্য কথা বলা, সৎ পরামর্শ দেওয়া, যত আমল করি সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো ঈমান। একটু সবাই বলবেন সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? ঈমানের উপর শ্রেষ্ঠ কোন আমল মুমিনের জীবনে একটাও নাই, এমনকি সালাতও না। ঈমানের দাম সবচেয়ে বেশি। আমি আমার কথার রেফারেন্সে একটা আয়াত দিব, একটা হাদিস দিব। চিন্তাশীল ব্যক্তিদের জন্য, পিরোজপুরবাসীর জন্য ঈমানের গুরুত্ব বুঝতে একটা আয়াত, একটা হাদিস যথেষ্ট। আয়াত আর হাদিসটা কি বলবো? শুনতেছেন তো আপনারা? সূরা আলে ইমরান 91 নম্বর আয়াতটা খুলে দেখেন, কি বলছেন আল্লাহ? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, অমাতু ওয়া হুম কুফার, কাফের অবস্থায় তার মরণ হয়েছে। ভাই, যে কুফরি করে তার ঈমান থাকে না নষ্ট হয়? কুফরি করলে ঈমান থাকে। আবার ওই কাফের অবস্থায় তার মরণ হয়েছে, ঈমান নিয়ে কবরে গেছে না ঈমান ছাড়া কবরে গেছে? আচ্ছা, গেল। এখন আল্লাহ তাআলা বলছেন, এই কাফের ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, যদি সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে এই প্রস্তাব দেয়, ফালাই ইউকবালা মিনহু মিন আহাদিহিম মিলউল আরদি যাবা ওয়ালা ইফতাদা বি, তারা যদি আল্লাহকে বলে, আল্লাহ পৃথিবী ভর্তি সোনা আমরা আপনাকে দিলাম, এই স্বর্ণের বিনিময়ে হলেও আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সবার বলতে হবে, সমগ্র পৃথিবী ভর্তি সোনা কাকে দিতে চায়? কিসের জন্য? কথা বল, কিসের জন্য? কারা দিল, মুমিন না কাফের? কাফের। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ তাআলা সোনা নিয়ে জাহান্নাম থেকে বাঁচাবেন? আপনারা কি বলছেন? না। আয়াতটা শুনুন, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা, আপনারা বলছেন না, আর আল্লাহ বলছেন কখনোই না, পশ্চিম কালেও না, কোনোভাবেই না, কখনোই গ্রহণ করা হবে না। আপনাদের কথা জোর বেশি না আল্লাহর কথা জোর বেশি? তাহলে স্পষ্ট বোঝা গেল, ঈমানবিহীন ভাবে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব না। আয়াতটা মনে রাখেন। এবার সহিহ বুখারী 22 নম্বর হাদিস খুলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিল ঈমান। হে আমার ফেরেশতারা, জাহান্নামের মধ্যে যাও, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। কথা বলবেন। ফেরেশতাদেরকে কে পাঠাচ্ছেন? আল্লাহ। কাদেরকে বের করার জন্য? জাহান্নামীদেরকে। শর্ত দিছেন কি, কতটুকু ঈমান থাকা লাগবে? একটা সরিষা দানা পরিমাণ ঈমান থাকলে জাহান্নাম থেকে বের করবা, না থাকলে ওখানেই থাকবে। অর্থ কি? মানে যদি সরিষা দানা পরিমাণ ঈমান না থাকে, জাহান্নাম থেকে বের করে আনার পারমিশন, কথা বলেন, নাই। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের হবে এমন ভাবে কদ ইমতাহাসু, পুরা অঙ্গার হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ বলবেন, এদের উপরে পানি ঢেলে দাও। আমরা ছোটবেলায় শুনছি আবে হায়াত, মানে জীবন সঞ্জীবন করার জন্য পানি ঢেলে দেওয়া। তো ঢেলে দিল, এই লোকটা পানি পাওয়ার পরে একেবারে সাবেক মানুষে পরিণত হয়ে যায়।
এরপরে আল্লাহ বলবেন এবার তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। আগের হাদিস দেখি কে কে বুঝছেন। আগের আয়াতে বলা হলো ঈমান ছাড়া কোন ব্যক্তি যদি জাহান্নামের মধ্যে যায়, সমগ্র পৃথিবী ভর্তি সোনা দিলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবেন না, সোনাও রিসিভ করবেন না। আর এই হাদিসে পাওয়া গেল কেউ যদি সরিষা দানা পরিমাণ ঈমান দিতে পারে তাহলে আল্লাহ তাকে একদিন না একদিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আপনারা কি আয়াত আর হাদিস বুঝছেন? আয়াত আর হাদিস বুঝছেন তো? এবার আমি দুইটা থেকে একটা শিক্ষার কথা বলি, দেখি আপনারা আমার সাথে একমত না দ্বিমত। আয়াত আর হাদিস প্রমাণ করে, পিরোজপুরবাসী মনোযোগ দিয়ে শুনুন, পিরোজপুরবাসী মনোযোগ দিয়ে শুনুন, আয়াত আর হাদিস প্রমাণ করে সমগ্র পৃথিবী ভর্তি সোনার মূল্য যা, এক জাররা পরিমাণ ঈমানের মূল্য লক্ষ কোটি গুণ বেশি। আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? সমগ্র পৃথিবী ভর্তি সোনার মালিক পৃথিবীতে কেউ নেই, তো যদি সোনা আল্লাহকে দেওয়া হয় আল্লাহ সোনা গ্রহণ করবেন না, কিন্তু আপনি যদি জাররা পরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে যান, আল্লাহ আপনার এই সরিষা দানা পরিমাণ ঈমান দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। তাহলে ঈমানের দাম কম না? ঈমানের দাম কম না? ঈমানের দাম হলো সবচেয়ে বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আ'মালি আফদল, আল্লাহ রাসূল সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? তিনি বলছেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, মানুষের জীবনে সে যত আমল করে সবচেয়ে সেরা আমল হলো আল্লাহ এবং তার নবীর উপর ঈমান আনা। তাহলে সবচেয়ে দামি আমলের নাম কি? ঈমান। কথা বলেন ঈমান। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার না বেঈমান? এই মুহূর্তে আপনারা সমগ্র পৃথিবীবর্তী স্বর্ণের মালিকের চাইতে অধিক সম্পদের মালিক। আলহামদুলিল্লাহ বলবেন? আচ্ছা, ঈমানের গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত পরিসরে আমার মনে হয় এতটুকু শেষ, আর লাগে না। এবার আপনাদের কাছে সম্পূরক প্রশ্ন, খেয়াল করে শুনতে হবে, সম্পূরক প্রশ্ন। ভাই, ঈমান একবার আনলেই কি ফিক্সড না ঈমান ভাঙে? আমাদের দেশে অনেক মানুষ মনে করে বাপদাদার মুসলিম ছিলেন, আমিও মুসলিম, বাপদাদা মুমিন ছিলেন, আমিও মুমিন, আর অন্যরাও কোরআন হাদিস পড়ে, আমিও কোরআন হাদিস পড়ি, পড়ছি তো পড়ছি, ঈমান আনছি টানছি, আর জীবনে কোনোদিন ঈমান যাবে না, এরকম বিশ্বাসী লোকের আমাদের সমাজে আছে না নাই? কিন্তু জেনে রাখেন ঈমান আনার পরে আবার ঈমান ভেঙ্গেও বহু মানুষ জানে না। উদাহরণ, আমি মসজিদে সালাত আদায় করতে যাব, ওযু করছি, ওযু করার পরে আবার পেশাব করছি, এখন আমার ওযু আছে না ভেঙে গেছে? তাহলে ওযু যেভাবে হয় আবার ওযু ভেঙেও। আচ্ছা, আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পরে আমার বাড়ি থেকে কল দিছে, আমি পকেট থেকে মোবাইলটা বের করে বলছি নামাজে আছি পরে কথা বলি, এটা রাইখা নামাজটা ঠিক মতো চালায় গেছি, আমার নামাজ হয়েছে না ভেঙে গেছে? তাহলে নামাজ হয় আবার ভেঙে। অনুরূপ ভাবে ঈমান যেভাবে আনয়ন করা যায়, অনুরূপ ভাবে ঈমান আবার ধ্বংস। ঈমান ধ্বংস হয় কোন কারণে তা বলার আগে আমি ঈমানের সংজ্ঞাটা বলে দিচ্ছি। ঈমান ছয়টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, ছয়টা বিষয়ের নাম হলো ঈমান। এটা প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে বসা ছিলেন। ইতিমধ্যে একজন ব্যক্তি দূর থেকে আসছেন, বড় হাদিস সংক্ষেপ করে বলছি, আস্তে আস্তে একদম আমাদের নবীর কাছে এসে তার পায়ের সাথে পা মানে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া, আমরা যেভাবে নামাজে আত্মে হেতু তো বসি না, ঠিক এভাবে বসছি। লোকটা মানুষের রূপ ধারণ করে হলেও আসছেন যিনি, তিনি হলেন ফেরেশতা জিবরাইল। আচ্ছা, আসার পরে আমাদের নবীর সামনে এইভাবে হাঁটুর উপর হাত রেখে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান, আমাকে আপনি বলেন তো ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? ঈমানের সংজ্ঞা কি? ঈমানের পরিচয় কি? আপনি আমাকে বলেন।
এখন আপনারা বলেন তো প্রশ্নটা কে করছে? কার রূপ ধারণ করে? মানুষের। কার কাছে করছে? এখন আমাদের নবী উত্তর দিবেন, উত্তরটা মনে হয় ভুল হবে না? ভুল হবে? শোনেন, তিনি বলছেন আল ঈমান ওয়ান তুমিনা বিল্লাহ, ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, আল্লাহর নবী রাসূলদেরকে বিশ্বাস করবা, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবকে বিশ্বাস করবা, ওয়া তুমিনা বিল আখির, তুমি পরকালকে বিশ্বাস করবা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তোমার তাকদীরে আল্লাহ ভালো রাখতে পারেন, মন্দ রাখতে পারেন, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করবা। কয়টা জিনিস বলছেন? বলেন। আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, নবী রাসূলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, এরপরে তাকদীরে ভালো মন্দের উপর ঈমান, মাঝখানে মানে একটা চলে গেছে, আসমানি কিতাবের উপর ঈমান। মোট কয়টা হলো? 6টা। এই 6টা বিষয়ের উপর ঈমান আনবা, এই 6টা বিষয়কে বিশ্বাস করলে তাকে বলা হয় ঈমান। এই বিষয়ে বিশ্বাস করে যে তাকে বলা হয় মুমিন। আপনাদের কাছে জিজ্ঞাসা, 6 বিষয়ে বিশ্বাস কি আপনারা করেন? সন্দেহ আছে? নিঃসন্দেহে বিশ্বাস করেন কিনা? আচ্ছা, এই সংজ্ঞা যখন আমাদের নবী বললেন, তখন ওই মানব রূপী ফেরেশতা জিবরাইল বলছেন সাদাক্তা, আপনি ঠিক বলছেন, সাদাক্তা, আপনার উত্তর সঠিক। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, আমরা তো অবাক, লোকটা প্রশ্ন করে, উত্তর শোনার পরে বলে আপনি ঠিক বলছেন, তাহলে প্রশ্নের উত্তর লোকটা আগে, কথা বলেন, আগে না জানলে কেমনে বুঝলাম ঠিক বলছেন? এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, আল্লাহ জিবরাইলকে আগে ঈমানের পরিচয় বলছেন, তারপরে প্রশ্ন শিখায় দিচ্ছেন, এরপরে গিয়ে বলো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবে, আমি যে উত্তরটা শিখাইলাম যদি উত্তরটা এক হয় তাহলে তুমি বলবা ঠিক বলছেন। এই কথা দ্বারা উপস্থিত যারা শুনবে তারা ঈমানের পরিচয় পেয়ে যাবে। তাহলে ঈমানের সংজ্ঞা কয়টা জিনিসের সমন্বয়ের নাম? কথা বলেন, কয়টা জিনিসের সমন্বয়ের নাম? 6টা জিনিসের সমন্বয়ের নাম। এই 6টা বিষয়কে বিনা সন্দেহে, বিনা সংকোচে, নির্দ্বিধা বিশ্বাস করলে তাহলে সেই লোকটা মুমিন হতে পারে। ভাইরা আমার, এখন প্রশ্ন হলো, ঈমান যে ভেঙ্গে যায় কোন কোন কারণে, কয়টি কারণে, একটু জানা দরকার না? জানা দরকার না? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সনে। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যদি বর্ডার সংরক্ষণ করার জন্য বিজিবি বা বিডিআর বাহিনী গঠন না করে রাখতো, তাহলে বাংলাদেশের সীমানাও টিকতো না, আর প্রতিবেশী দেশ থেকে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল পাচার হয়ে যুবক যুবতী একটাও থাকলো, সব নষ্ট হয়ে যেত। তাহলে স্বাধীনতা অর্জন করার পরে রক্ষা করা লাগে নাকি লাগে না? অনুরূপ ভাবে ঈমান আনার পরে ঈমানটাকে সংরক্ষণ করতে হয়। কেউ যদি ঈমান সংরক্ষণ না করে, কোন সময় তার ঈমান চলে যাবে সে নিজেও অনুভব করতে পারবে না। অনেক কথা আমি শিরোনাম আকারে বলে দেব, সবার মুখস্থ হয়ে যাবে, কিন্তু কথা বলতে হবে আমার সাথে। রাজি আছেন তো? বলেন, ঈমান ভেঙে যাওয়ার মৌলিক কারণ 4টি। বলেন, আবার বলেন, ঈমান ভেঙে যাওয়ার মৌলিক কারণ কয়টি? 4টি। 1, শিরিক করা, 2, কুফরি করা, 3, নেফাকি করা, 4, বিদআত করা। কয়টা নাম বলছি? 1 হলো শিরিক করা। শিরিক মানে হলো আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করা। তো এই কাজ যে করে তাকে বলা হয় মুশরিক। কি বলা হয়? মুশরিক। আর কুফর হলো অস্বীকার করা। এই কাজ যে করে তাকে বলা হয় কাফির। কি বলে? এরপরে নেফাকি করা। নেফাক মানে কপটতা, মুখে বলে এক, অন্তরে রাখে অন্য জিনিস। এই কপটতা করে যে তাকে বলা হয় মুনাফিক। কি বলে? এরপরে 4 নম্বর হলো ইবাদত হিসেবে আমাদের নবী এবং সাহাবী যদি কোনো আমল না করে, ওই কাজটা নেকির আশায় ইবাদত হিসেবে করে, ওর নাম হলো বিদআত। এই বিদআত করে যে তাকে বলা হয় মুবতাদি বা বিদআতি। কয়টা কথা বললাম? তাহলে আমরা আমাদের ঈমান সংরক্ষণের জন্য শিরিক করব না ছাড়ব? কুফরি করব না ছাড়ব? নেফাকি করব না ছাড়ব? বিদআত করব না ছাড়ব?
এই চারটা কাজ যদি কোনো ব্যক্তি বিনা দ্বিধায় বিনা সংকোচে সর্বোচ্চ সতর্কতা নিয়ে বর্জন করতে পারে, তার শ্রেষ্ঠ সম্পদ ঈমান সংরক্ষণ থাকবে। সে যদি আমলও কিছু ভুল ত্রুটিও করে, আল্লাহ টুডে আর টুমরো একদিন না একদিন তাকে ক্ষমা করে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তাহলে কি আমরা ঈমানটাকে সংরক্ষণ করার জন্য এই চার কাজ ত্যাগ করতে পারবো না? বলেন, শিরিক করবেন না ছাড়বেন? কুফরি করবেন না ছাড়বেন? নেফাকি করবেন না ছাড়বেন? বিদআত করবেন না ছাড়বেন? এগুলো পরিত্যাগ করবেন, তাহলে আপনার ঈমান টিকে থাকবে, তাহলে আপনি একদিন ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। মাঝখানে একটা কথা বলছিলাম, ঈমান মুমিনের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হওয়ার পরেও বাংলাদেশের মুসলমানদের কর্ম দেখলে মনে হয় এদের কাছে ঈমানের দাম ছাইয়ের চাইতেও কম। ছাই চেনেন? ছাই রান্না করার পরে কি ছাই, ছাইয়েরও একটা দাম আছে, কিন্তু বাঙালি মুসলমানদের দেখলে মনে হয় এদের কাছে ছাইয়ের মতো ঈমানের কোনো দাম নেই। তাই যদি না হতো, তাহলে বাংলার জমিনের মুসলমানেরা ঈমানের মতো শ্রেষ্ঠ সম্পদ কবরে, মাজারে, দরগায়, দুর্গায় অথবা বিভিন্ন স্থানে বিভিন্ন বস্তুর স্থানে গিয়ে সেজদা দিয়ে রুকু করে, দান করে, মানত করে নিজের শ্রেষ্ঠ ঈমানটাকে নষ্ট করত না। কবরে, মাজারে পীর সাহেবকে সেজদা দেওয়ার মতো মানুষ আমাদের বাংলার জমিনে একজনও নাই। আছে? তারা নিজের আবার দাবি করে মুমিন, অথচ এই সেজদা, এই রুকু, এই দান, এই মানত, এগুলো হলো ইবাদত। এক আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাউকে দেওয়া যায় না। যদি দেয় তাহলে তার ঈমান থাকে না। ভাইরা আমার, অল্প সময় কথা আছে, এবার আমি একটু কথা বলবো ইসলাম সম্পর্কে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম না? এই আজাদেরকে আমি চিনি, তারা কোনো কথা বলবে না, ঠোঁট বন্ধ। বাকিরা ইসলাম অর্থ কি? শান্তি বলছেন কি? আমার ইচ্ছা আছে না? আপনি বলছেন মানে এই প্রশ্ন করার উদ্দেশ্য আমরা শিখানো, আপনাকে অপমান করার। কয়েকজন লোক বলছেন শান্তি, আর বাকিরা কেউ ভিন্ন কোনো মত আছে? আপনি বলছেন আত্মসমর্পণ। আচ্ছা শোনেন, ইসলাম অর্থ শান্তি, এটা আমাদের সমাজে একটা প্রসিদ্ধ অর্থ। অর্থটা ভুল। অর্থটা আমি প্রশ্ন করছি কেন? এজন্যই করছি, আমরা তো আসলে বংশগত মুসলমান, বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, তার ওয়ারিসে জন্ম নিচ্ছে, এই জন্য মুসলমান। কিন্তু বুঝে শুনে অধ্যয়ন করে জ্ঞান গবেষণা করে জেনে বুঝে আমরা অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। যদি করতাম, যেই ধর্ম পালন করি সেই ধর্মের অর্থই জানি না, এটা তো আমাদের জন্য কি সুখের খবর না দুঃখের খবর? ইসলাম অর্থ শান্তি, এটা ভুল। ভুল সংশোধন করে না, ইসলাম অর্থ শান্তি না। তাহলে ইসলাম অর্থ কি? ইসলামের চারটা অর্থ হয়। প্রথম হলো আত্মসমর্পণ করা। সবাই বলেন ইসলাম অর্থ কি? 2 নম্বর আনুগত্য করা। বলেন কি বলছি? 3 নম্বর অনুসরণ করা। কি বলছি? এই 3টা হলো ইসলামের প্রকৃত অর্থ। তা শান্তি অর্থটা কোথা থেকে আসছে? শান্তি অর্থটা হলো এটা আপেক্ষিক অর্থ, এটার প্রকৃত অর্থ না। আপেক্ষিক জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে একজন সাহাবীরে পাঠাইছে, চিঠি দিয়ে দাও, দাওয়াত দাও, হে রোমের বাদশা ইসলাম গ্রহণ করো। তখন ওই চিঠিতে তিনি উল্লেখ করছিলেন আসলিম তাসলাম। আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, তাসলাম, তাহলে তুমি শান্তিতে থাকবা, নিরাপদে থাকবা। এই যে ইসলাম গ্রহণ করো তাহলে শান্তিতে থাকবো, ওইখান থেকে আসছে ইসলাম অর্থ শান্তি। আসলে ইসলাম অর্থ শান্তি না, ইসলামের ফলাফল হলো, কেউ যদি ইসলামের বিধান, আল্লাহর বিধান, কোরআনের বিধান দুনিয়ার জীবনে অক্ষরে অক্ষরে মেনে চলে, আল্লাহ তাকে দুনিয়াতেও শান্তি রাখবেন, আখিরাতেও শান্তিতে রাখবেন। ইসলাম অর্থ শান্তি না, ইসলামের ফলাফল হলো শান্তি। অর্থটা গেল। এবার ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে আমরা অনেকে জানি, ইসলাম অর্থ অধিকাংশ জানি না। এবার আসুন পিছনে আবার যে হাদিসটা বলছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে সেই ঈমান সম্পর্কে প্রশ্ন করছিল, মনে আছে না? বলে গেছেন
এবার জিবরাইল আলাইহিস সালাম আবার তাকে জিজ্ঞেস করছেন, আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেন তো ইসলাম কাকে বলে? আপনি তো ইসলামের দাওয়াত দেন, মানুষকে ইসলামের কথা বুঝান, কিন্তু ইসলাম যদি আপনারই জানা না থাকে মানুষকে জানাবেন কি? আপনি বলেন ইসলাম কাকে বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের সংজ্ঞার কথা বলছেন। রাসূল যে সংজ্ঞা দিবেন সংজ্ঞাটা মনে ভুল হবে না? ভুল হবে? তিনি কি বলছেন? আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দিবা আল্লাহ ব্যতীত আর কোন সত্য ইলাহ নাই, আর আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো কালেমায়ে শাহাদাত। তাহলে ইসলামের এক নম্বর ভিত্তি হলো কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাতের মধ্যে দুইটা পার্ট আছে। প্রথম পার্ট তাওহীদের সাক্ষ্য, দ্বিতীয় পার্ট রিসালাতের সাক্ষ্য। প্রথম পার্ট দ্বারা মুমিন এক আল্লাহর ইবাদতের স্বীকৃতি দেয়, সমস্ত তাগুতকে বর্জনের স্বীকৃতি দিয়ে থাকে। আর দ্বিতীয় পার্টে মুমিন এই স্বীকৃতি দেয়, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানায়া রাসূল পাঠাইছেন, আমি তাকে আল্লাহর বান্দা নবী আর রাসূল হিসেবে স্বীকৃতি দিয়ে এই কথা বলছি, নবীর তরিকা ব্যতীত আর কোন তরিকায় ইবাদত করব না। এটা হলো কালেমা শাহাদাতের প্রথম অংশ। আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা তো বৃহত্তর বরিশালের অংশ, তাই না? আপনারা কি জানেন পুরো বাংলাদেশে ইসলামী শরীয়তের ইবাদতের কয় তরিকা চলে? 126 তরিকা চলে। 126টা তরিকা পর্যন্ত চলে। অথচ আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, তরিকা হবে কয়টা? বাকি 125টা বানাইছে কে? 125টা বানাইলো কে? আমরা জীবনে কোনোদিন এই বিষয়টা কল্পনা করলাম না, কোনোদিন ভাবলাম না। কালেমায়ে শাহাদাতের মধ্যেই আছে ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা দ্বারা তুমি বোঝাতে চাও সালাত, সিয়াম, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যত মাল আছে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। তার তরিকার বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, পিরোজপুরের তরিকা, মাদারীপুরের তরিকা, ইংল্যান্ডের তরিকা, আমেরিকার তরিকা, সৌদি আরবের তরিকা, কোন তরিকা চলবে না। একটাই ইসলামের তরিকা, তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্টের কথা বলি, যেখানে আমি বয়ান করতেছি এই মসজিদের নাম কি? দারুস সুন্নাহ মসজিদ এবং মাদ্রাসা। এই মসজিদ মাদ্রাসার ব্যাপারে আমাদের অনেক কমেন্ট আছে, জানিয়ে একটা কমেন্টের উত্তর দিয়ে দিই, ভাই আপনারা কার মতো নামাজ পড়েন? আমাদের মতো মিলে না যে উত্তর বলেন তো, সবাই কার মতো পড়েন? আমরা সবাই বলেন কার মতো পড়েন? এই মসজিদের ইমাম সাহেবের মতো, খতিব সাহেবের মতো, অন্য কোন আলেমের মতো? কার মতো? তার মানে এই মসজিদে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলে, পৃথিবীর অন্য কারো তরিকা মসজিদে আলাও করা হয় না। এখন এই এক তরিকে মানলে যদি আপনি আমার উপর খুশি হন তাও আলহামদুলিল্লাহ, বেজার হলেও আলহামদুলিল্লাহ। আমরা এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত অন্য কোন তরিকায় আমল। আমি কিসের পরিচয় দিচ্ছি মনে আছে নি? ইসলামের পরিচয়। কিসের পরিচয়? ইসলামের পরিচয়। আচ্ছা, তাহলে প্রথম ইসলামের প্রথম খুঁটির নাম, প্রথম ভিত্তির নাম হলো কালেমায়ে শাহাদাত। আপনারা কি কালেমায়ে শাহাদাতে বিশ্বাস করেন? তার মানে এক নম্বর খুঁটি আপনি বিশ্বাস করলেন, এটা হলো মাঝখানের খুঁটি। এবার আর এক, অতুকিমাস সালাতাল মাকতুবা, তুমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবা, 2 নম্বর খুঁটি। অতু আদিয়াজ যাকাতাল মাফরুদা, আর তোমার সম্পদে যে ফরজ যাকাত হয়েছে যাকাতটাকে আদায় করবা, 3 নম্বর খুঁটি। ওয়া তাসুমা রমাদান, 12 মাসের মধ্যে একটা মাস আছে রোজা রাখা ফরজ, ওই রমজান মাসে রোজাটা তুমি রাখবা, 4 নম্বর খুঁটি। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি যদি বাইতুল্লাহে পৌঁছাতে পারো তাহলে সেখানে গিয়ে তুমি হজ আদায় করবা। কয়টা গেছে গণেন? কালিমায়ে শাহাদাত 1 নম্বর খুঁটি। সালাত আদায় করা, বলেন কয় নম্বর খুঁটি?
যাকাত আদায় করা কয় নম্বর খুঁটি? সিয়াম পালন করা কয় নম্বর খুঁটি? হজ আদায় করা কয় নম্বর খুঁটি? মোট কয়টা হইল? 5টা। এবারে বুঝায় বলি, আমরা এই যে এখানে বসে আছি, উপরে সামিয়ানা টানানো আছে, চতুর্দিকে কিছু গাছপালা ডালের উপর খুঁটির উপর এগুলো বাঁধা আছে, তাই না? খাম খুঁটি সব খুলে ফেলেন, সামিয়ানা থাকবে? তাহলে উপরের উপরের যে অবকাঠামো, এটাকে টিকিয়ে রাখে হলো পিলার বা খাম। ইংলিশে পিলার, বাংলায় খাম বা খুঁটি, আরবিতে ওটাকেই বলা হয় রুকন। ইসলামের 5টি খুঁটি, 5টা রুকন। প্রথম হলো সর্বোচ্চ খুঁটি কালেমায়ে শাহাদাতের স্বীকৃতি দেওয়া, তারপরে সালাত, এরপরে যাকাত, এরপরে সিয়াম, এরপরে হলো হজ। 5টা খুঁটি যখন আপনি গাড়লেন, আপনার খুঁটি হয়েছে। এখন সাদ লাগবে না? সাদের নাম কি বলতে পারবেন কেউ? ইসলামের সাদের নাম কি কেউ বলতে পারবেন? না। কি বলছেন? কি বলছেন? উত্তরই সঠিক। কি বলছেন? আপনি বলছেন উত্তর সঠিক। 5টা খুঁটি দিয়ে ইসলাম কমপ্লিট হলো। এবার উপরে যখন আপনি ছাদ দিবেন, তখন আপনি ঘরে বসবাস করতে পারবেন, মানে ইসলাম কমপ্লিট হলো। উপরের ছাদের নাম হলো জিহাদ। কি বলছি? এর নাম হলো ইসলাম। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি ইসলাম কাকে বলে? এখন এই 5টার কোনো একটাকে বাদ দিয়ে কি ইসলাম পালন করা সম্ভব? সম্ভব করতে পারবেন? কখনোই না। এজন্য 5টি কালেমা তৈয়্যিবার কালেমা শাহাদাতের স্বীকৃতি না দিয়ে কেউ মুসলমান হতে পারে না। সালাত আদায় না করে কেউ মুসলমান হতে পারে না। আর যদি সম্পদে যাকাত হয়, যাকাত না দিয়ে সে মুসলিমের বিষয়টি টিকে থাকতে পারবে না। যদি তার উপর হজ ফরজ হয়, হজ যদি নিয়মিত আদায়, সে ফরজটা আদায় না করে, মুসলিম হিসেবে থাকতে পারবে না। রমজান মাসে রোজার ব্যাপারে যদি সুস্থ সবল থাকে, তারপরে সে আদায় না করে, মুসলিম হিসেবে সে পরিপূর্ণ মুসলিম হতে শেষ। ইসলাম গ্রহণ করলে ফলাফল কি, লাভ কি, উপকার কি? অনেক কথা ছিল বলার, সংক্ষেপ করে দিছি। রাসূলের একজন রণকৌশলশালী সাহাবী ছিলেন, অত্যন্ত মানে চৌকুশ ছিলেন, স্মার্ট আর এক্সপার্ট, ব্রিলিয়ান্ট। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমর ইবনে আস, তিনি আসছেন রাসূলের কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উবসুতু ইয়ামিনাকা ফালিউবাইকা আলাল ইসলাম। আল্লাহ রাসূল, আমাদের তাকায় শুনেন, শেষ হাদিস, আপনার হাতটা বাড়ায় দেন, আমি আপনার হাতের উপর হাত রেখে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তিনি মুসলমান হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাতা ইয়ামিনাহু, তার হাত প্রসারিত করে দিলেন, ঠিক আছে ইসলাম গ্রহণ করো। আমাদের নবী যখন হাত বাড়ায় দিয়েছেন, তখন আমর তার হাতটাকে গুটায় নিয়েছেন। তখন আমাদের নবী বললেন, মা লাকা ইয়া আমর, আমর তোমার কি হলো? তুমি না বললা আমি হাত বাড়ালে তুমি মুসলমান হয়ে যাবা? আমি তো হাত বাড়াইছি, এখন তুমি হাত গুটায় নিলা কেন? তখন তিনি বলছেন, আরাতু আন আশতারিতা, আল্লাহ রাসূল, আমি একটা শর্ত করতে চাই, আমি একটা শর্ত করতে চাই, এজন্য আমি হাতটা গুটায় নিছি। আমার শর্ত যদি আপনি মানেন, তাহলে আমি ইসলাম গ্রহণ করব, তাহলে করব। এখন তিনি বলছেন, বিমা আযায়া তাশতারিতু, তুমি কি শর্ত করতে চাও বলো তো? সবাই শোনেন, আমাদের এলাকায় এখানে কোনো হিন্দু আছে? হিন্দু আছে? অমুসলিমরা শুনতে পারেন, চমৎকার, সারা পৃথিবীর অমুসলিমদের জন্য সুসংবাদ, মুসলিমদের জন্য সুসংবাদ। তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমি একটা শর্ত করতে চাই। শর্তটা কি? শর্ত হলো এই, আইয়ুগফারালি, আমি যদি মুসলমান হই, তাহলে আমার ইতিপূর্বে যত অপরাধ আছে, এই অপরাধগুলো ক্ষমা করা হবে কি? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আলিমতা ইয়া আমর, আমর তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন ব্যক্তি যদি তার বয়স 100 বছর হয়, 100 বছরের যদি সে 1000 খুন করে, যত বড় বড় অপরাধ সে করে, 100 বছর বয়সে গিয়ে যদি কালেমায়ে শাহাদাতের অন্তর থেকে স্বীকৃতি দিয়ে মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তার পূর্বের যত অপরাধ আছে সব অপরাধগুলো ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। যত পাপ তুমি করবা, সব পাপ
মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবেন। সারা পৃথিবীর মুসলমানদের জন্য এবং অমুসলিমদের জন্য এটা সুসংবাদ, কেউ যদি কালিমায় শাহাদাত পড়ে মুসলমান হয়, সে মুসলমান হওয়ার আগে যত পাপ করেছে, মুসলমান হওয়ার পরে একজন সন্তান নতুন ভূমিষ্ঠ হলে যেমন পাপ মুক্ত থাকে, লোকটা একেবারে নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি এরকম বুঝে শুনে মুসলমান হতে পারি এবং তাওহীদের রিসালাতের উপর অটল অবিচল থাকতে পারি, আমাদের পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। মা বোনরা আসছেন, তাদের জন্য একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মা আর বোন যদি সে 4টা কাজ করে, কয়টা কাজ? 4 দফা কর্মসূচি, 4টা কাজ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মা, ওই বোনকে, ওই যুবক, ওই যুবতীকে আল্লাহ তাআলা অফার দিবেন, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, তোমার যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? কয় কাজ? কয় কাজ? 4 কাজ। 1 নম্বর, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মুমিন মুসলিম নারী, কোন যুবতী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, রমজান মাসের রোজা নফল না ফরজ, রমজান মাসের রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, মানে স্বামী ব্যতীত অন্য কাউকে লজ্জাস্থান ব্যবহার করতে দেয় না, জিনায় লিপ্ত হয় না, জিনা থেকে সর্বোচ্চ বিরত থাকে, পর্দার মধ্যে বসবাস করে। আর 4 নম্বর হলো আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলে, স্বামীর আনুগত্য করে। এই 4 কাজ যদি কেউ ঠিকমতো করে, এই মুমিন নারী, এই মুসলিম নারীকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, উদখুলিল জান্নাতিল আবওয়াবিস সাবআতি শাআত, হে আল্লাহর বান্দি, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়া মনে চায় তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। কয় কাজ? মা বোনেরা কথা না বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। এই 4টা কাজ, একটু ফাঁকে একটু কথা বলে নি। আপনারা বলেন তো, জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ না পুরুষের জন্য সহজ? আর জান্নাতের যাওয়া পুরুষের জন্য কঠিন, নারীর জন্য বেশি সহজ। কিন্তু জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি? জাহান্নামে নারী বেশি না পুরুষ বেশি? উল্টা, একদম বাস্তব উল্টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষরা টাকনুর উপর পোশাক পরবে আর নারীরা টাকনু ঢেকে পরবে। বাজারে গেলে কি দেখেন? উল্টাটা। পুরুষরা প্যান্ট পরছে একদম পুরো মাটির সাথে মিলায়া, আর অনেকে ডিভাইডেড পায়জামা পরে উপর উঠে, মানে উল্টাই দিচ্ছে। শয়তান এমন ধরছে আমাদেরকে, পাগল বানায় লাইছে। ঘটনা এরকম, জান্নাতে নারীদের যাওয়া সবচেয়ে সহজ, কিন্তু আমাদের নবী বলেছেন, আমি জাহান্নামে নারীদেরকে দেখেছি বেশি। আমার মা, আমার বোন, ইসলাম আপনাদেরকে মাত্র 4টা কাজ দিয়েছে। 4 কাজ করলে আপনি জান্নাতের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে রোজা রাখবেন। 3, আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন। 4, আপনি অবশ্যই স্বামীর আনুগত্য করবেন। 4 কাজ করলে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন। কোন একটা হাদিসে পুরুষের জন্য এত সহজে পাবেন না। 4 কাজ করলে, 10 কাজ করলেও জান্নাতে যাবে, তার পুরুষের কোনো হাদিস নাই। এখন এই 4টা কাজ কি শুধু নারীদের জন্য? এর মধ্যে পুরুষের কাজ আছে না নাই? সালাত কি শুধু নারীরা পড়বে? না, নারী পুরুষ সবাই। দ্বিতীয় কাজ, রমজান মাসে রোজা রাখি শুধু নারীরা করবে? নারী পুরুষ সবাই। এরপর লজ্জাস্থানের হেফাজত শুধু নারীরা করবে? পুরুষের? পুরুষের জন্য ফরজ। আর 4র্থ নম্বর কাজটা, এটা নারীদের জন্য আলাদা, সে স্বামীর আনুগত্য করবে। পুরুষের জন্য একটা সম্পূরক কাজ আছে। পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে একচেটিয়া স্বৈরাচারী ভাবে সিদ্ধান্ত না নিয়া স্ত্রীকে জানাইয়া পরামর্শ করে সিদ্ধান্ত নেবে, তাহলে এই পরিবারে আল্লাহ বরকত দিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত ঈমান আর ইসলাম সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে যত কথাগুলো শুনেছি, আল্লাহ তাআলা আমাদের এবং আমাদের মা বোনদের প্রত্যেকটা কথা হৃদয়ে ধারণ করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই আজকের জলসা